আজকে আমরা এমন একটা বিতর্কিত মন্তব্য নিয়ে কথা বলবো যা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিকে রীতিমতো নাড়িয়ে দিয়েছিল। চলুন গভীরে গিয়ে দেখি বিষয়টা আসলে কি। শুরুতেই চলুন প্রেক্ষাপটটা একটু বুঝে নেওয়া যাক, মানে কোন পরিস্থিতিতে এই ঘটনাটা ঘটল সেটা জানা কিন্তু খুব জরুরি। ব্যাপারটা হলো একটা বেশ উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু আগে থেকেই ছিল, বিশেষ করে কিছু মুসলিম দেশের হাতে পারমাণবিক অস্ত্র থাকাটা। আচ্ছা, এটা আমেরিকার ইসরায়েলের জন্য একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। তো এইরকম একটা টেনশনের মধ্যেই এমন একটা মন্তব্য এলো যা পরিস্থিতিকে আরও গরম করে দিল। চলুন এবার সেই ঘটনাটার দিকে নজর ফেরানো যাক। আর ঠিক তখনই আগুনে ঘি ঢালার মতো একজন প্রাক্তন হাই প্রোফাইল কূটনীতিক এমন একটা কথা বলে বসলেন যে চারিদিকে রীতিমতো শোরগোল পড়ে গেল। এই মন্তব্যটি যিনি করেছিলেন তিনি হলেন আব্দুল বাসিত। ভারতে পাকিস্তানের প্রাক্তন হাই কমিশনার ছিলেন তিনি। কাজেই ভারত পাকিস্তান সম্পর্কের মতো একটা জটিল বিষয় তার অভিজ্ঞতা কিন্তু কম নয়। আর এটাই ছিল তার সেই বিস্ফোরক মন্তব্য। দেখুন, তিনি সরাসরি বলে দিলেন যে আমেরিকার সাথে কোনো সংঘাত হলে তার আঁচটা গিয়ে পড়বে ভারতের উপর। একেবারে মুম্বাই আর নয়াদিল্লিতে হামলার কথা বললেন। কিন্তু প্রশ্ন হলো, এত বড় একটা কথা, এত কঠোর একটা ঘোষণা, এর পেছনের কারণটা ঠিক কী ছিল? মানে কোন প্রেক্ষাপটে তিনি এই কথাটা বললেন? এখানে একটা জিনিস কিন্তু পরিষ্কার করে নেওয়ার দরকার। এটা কোনো সরকারি পলিসি বা ঘোষণা ছিল না, বরং একটা আলোচনা চলছিল একটা কাল্পনিক পরিস্থিতি নিয়ে, মানে যেটা প্রায় অসম্ভব আর অবাস্তব একটা সিনারিও। ব্যাপারটা বেশ মজার, তাই না? মানে তার কথার মধ্যেই একটা কন্ট্রাডিকশন বা দ্বন্দ্ব খুঁজে পাওয়া যায়। একদিকে তিনি বলছেন পরিস্থিতিটা অসম্ভব, প্রায় ঘটার কোনো সম্ভাবনাই নেই। আবার অন্যদিকে বলছেন যদি সেই অসম্ভব পরিস্থিতি তৈরি হয় তাহলে ভারতে হামলা করাটা নাকি অনিবার্য হয়ে পড়বে। ব্যাপারটা একটু অদ্ভুত শোনায়। আর এখান থেকেই সবচেয়ে বড় প্রশ্নটা উঠে আসে। আচ্ছা, যদি সংঘাতটা আমেরিকার সঙ্গে হয় তাহলে মাঝখান থেকে ভারতকে টার্গেট করা হবে কেন? তবে এর পেছনে তিনি একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজিক বা কৌশলগত কারণও দেখিয়েছেন। মানে এমনি এমনি ভারতের নামটা আসেনি। তার যুক্তিটা ছিল অনেকটা এই রকম। ধরুন ৩টে ধাপে ভাবা যাক। প্রথমত, আমেরিকা পাকিস্তানে হামলা করল। দ্বিতীয়ত, পাকিস্তান সরাসরি আমেরিকায় পাল্টা হামলা করার মতো অবস্থায় নেই। তো তখন কি হবে? তৃতীয় ধাপে বিকল্প টার্গেট হিসাবে ভারতকে বেছে নেওয়া হবে, কারণ ভৌগোলিক অবস্থান আর সক্ষমতার দিক থেকে এটাই নাকি সহজ লক্ষ্য। তো এই মন্তব্যটা যখন সামনে এলো তারপর কি হলো? এর প্রতিক্রিয়া কেমন ছিল? চলুন এবার সেই দিকটা একটু দেখি। প্রভাবটা ছিল একদম যাকে বলে ইনস্ট্যান্ট। মানে বলার সাথে সাথেই কথাটা অনলাইনে ভাইরাল হয়ে যায়। আর তারপর যা হওয়ার তাই হলো, ব্যাপক আলোচনা আর সমালোচনা শুরু হলো। আর এই আলোচনাটা মূলত ভারতীয়দের মধ্যেই সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছিল। পুরো ঘটনাটা আসলে একটা খুব ইন্টারেস্টিং জিনিস চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। সেটা হলো কূটনীতির জগতে যেটা একটা হোয়াট ইফ বা কাল্পনিক আলোচনা, সাধারণ মানুষের কাছে সেটা কিন্তু একটা সরাসরি হুমকি হিসেবেও পৌঁছতে পারে। এই দুটোর মধ্যেকার লাইনটা যে কতটা সূক্ষ্ম, এটাই তার প্রমাণ। আর সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, ভূ রাজনীতি বা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কথার ওজন ঠিক কতটা? মানে কোথায় গিয়ে একটা কাল্পনিক সতর্কবার্তা একটা বিপজ্জনক হুমকিতে পরিণত হয়? এই পার্থক্যটা ঠিক কে আর কিভাবে করবে?